হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। দেখো, এখন আমার সকালটা শুরু হয় এক গ্লাস জিরে জলের সাথে। তাই ঘুম থেকে উঠে এক গ্লাস জিরে জল খাওয়ার পর বিশ্বজিৎ আগের দিন জানো তো এই ফলগুলো এনে আমার হাতে ধরিয়ে দিয়ে জিজ্ঞাসা করলো, কী ফল বলো তো? আমি তো বলতে পারিনি। তোমরা কে কে জানো একটু কমেন্ট করে জানিও তো এই ফলগুলোর নাম কি। তারপর ও আমাকে বলল, এই যে এই ফলটার নাম ব্লুবেরি আর রেডগুলো চেরি। আমি তো চেরি এর আগে খেয়েছি, কিন্তু সেগুলো মিষ্টি হয়, সেগুলো যে ফোটানো রসে সেটা জানতাম না। আর এগুলোর নাম পিয়ার, আমি জানতাম না। একটু গুগল করার পর জানতে পেরেছি এগুলোর নাম পিয়ার আর ওগুলো হলো রেড চেরি। তবে জানো তো, পিয়ারটা এখনও টেস্ট করিনি, চেরিটা টেস্ট করেছি। টক টক, ঠিক ওই স্ট্রবেরির মতো খেতে। তারপর লাঞ্চ বানাতে চলে এলাম রান্নাঘরে। এই যে লাঞ্চে আজকে জানো তো আমাদের এখানে দশহরার দিন সবাই যেহেতু ভেজ খায়, তাই ভাবলাম যে ভাতও তো খাওয়া যাবে না, রুটি খাবো। তাই রুটি খাওয়ার জন্য তরকারি করছিলাম। একটু অলিভ অয়েলে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আমি পেঁপে আলুর তরকারি করব। এটা সম্পূর্ণ আমার জন্য, বাড়ির কেউ খাবে না। আর সবার জন্য করব আলুর তরকারি। ওরা রুটি দিয়ে খাবে না, ওরা তো খাবে পরোটা আর আমি খাবো রুটি। তার কারণ পরোটাটা ওই দুপুরবেলা ঠিক আমার ভালো লাগে না খুব একটা। দেখো, অল্প তেলে আর অলিভ অয়েলে আমি রান্নাটা করছি, একটু হেলদি মানে করার চেষ্টা করছি। একদম অল্প তেলেই নেড়ে চেড়ে টমেটো দিয়ে আর জল ঢেলে দেবো। আর সাথে করে নেবো একটা ওটসের আটার রুটি। ব্যাস, এই দিয়ে আমার মোটামুটি আজকের লাঞ্চটা হয়ে যাবে। আর ব্রেকফাস্টটা সেরেছিলাম দুটো ব্রাউন ব্রেড, বাটার আর ওপর দিয়ে একটু অল্প করে চিনি ছড়িয়ে। তারপর দেখো, রূপ এখানে বাইরে খেলছে। আর প্রচণ্ড গরম পড়ার জন্য আমি এখন এই ডিটক্স ড্রিঙ্কটা রোজ বাড়িতে বানাই। চেষ্টা করি বেশিরভাগ দিনটাই খাওয়ার, রোজ মানে হয়ে ওঠে না, তাও খাই। তারপর যেহেতু নিরামিষ, শুধু তো তরকারি দিয়ে রুটি বা পরোটা খাওয়া যাবে না, একটু মিষ্টি কিছু মনটা চাইছিল। তাই বাড়িতে 1 প্যাকেট দুধ ছিল ফ্রিজেতে, সেইটা দিয়ে ভাবলাম একটু সিমুইয়ের পায়েস বানাই। তার জন্য প্রথমে ফ্রাইং প্যানে আমি একটু ঘি দিয়ে নিচ্ছি, আর পাশেই দুধটা আলাদা ফুটিয়ে নিতে হবে। ফুটন্ত দুধটা দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। ঘি দিয়ে এই যে প্রভুজির এই সিমাইটা ভার্সমিসেলি, এইটা দিয়েই আমি করব। 1 প্যাকেটই এনাফ আমাদের জন্য। ঘিয়ে ওটা প্রথমে লাল লাল করে ভেজে তারপর দুধ দিয়ে ওটা করা। মোটামুটি তোমরা অল্প বিস্তর সবাই জানো সিমুই কীরমভাবে হয়। আর সিমুইয়ের পায়েস খেতে কিন্তু আমি খুব ভালোবাসি, আর মানে আমার বাড়ির প্রত্যেকেই খুব পছন্দ করে। সেটা মানে যে কোনো পায়েস হলেই হয়। সিমুইটা ঠিক দেখতে এরকম হয়েছিল, আর খেতেও কিন্তু খুব বেশি টেস্টি হয়েছিল। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন গুড ইভিনিং তার কারণ প্রায় সন্ধ্যে 6টার মতো বাজে। আর আমি একদম দেখো রেডি হতে চলে এসেছি ওপরে। একদম সব খুলে টুলে নিয়ে রেডি হচ্ছিলাম, সবে ময়শ্চারাইজার লাগিয়েছি। তো ভাবলাম না, তোমাদের সঙ্গে আগে কথাটা বলে নিই। আজকে আমার একটা বান্ধবীর ছেলের জন্মদিন। বাবুর সাথে সেম ক্লাসে পড়ে না। বাবু যে এই বাড়িতে, যাদের বাড়িতে যোগা করতে যায়, মানে একটি স্কুলে পড়ে, কিন্তু ওই বাবুটা 2 ক্লাস উঁচুতে পড়ে বাবুর থেকে, মানে বাবুর দাদা ভাই হয় আর কি। কিন্তু ওদের দুজনের মধ্যে খুব ভালো বন্ডিং। তার কারণ যোগা করতে যায়, কিছুক্ষণ আগে গিয়ে দুজনে একসাথে খেলা হয়ে যাওয়ার পর খেলা, কিছুটা তো সেম এজই বলা যায়, তাই না? তাই ওর জন্মদিন ছিল কাল। ওর জন্য ওর মা আজকে ওদের মানে আমাদের বান্ধবীদের খাওয়া দাওয়া করাবে আর কি। কিন্তু সেটা ওর বাড়িতে খাওয়াচ্ছে না, ও বাগনানের একটা হচ্ছে যে কি রেস্টুরেন্টে খাওয়াবে আই থিঙ্ক। এবার কিছু ডিটেলস জানি না, ও বলেছে শুধু বাগনানে গিয়ে ফোন করতে 8টার সময়। আর এখন 6টার মতো বাজে, আমি রেডি হতে এসেছি। তার কারণ একটু তাড়াতাড়ি বেরোবো, কসমো বাজারে ঢুকে ওর জন্য গিফট কিনবো একটা। কি কিনি না কিনি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো আগে রেডি হয়ে তোমাদের সামনে আসছি। আমি পরেছি একটা ব্ল্যাক 1 পিস, কিন্তু আজকে 1 পিস করে পরবো না, যেহেতু জানোই শ্বশুরবাড়িতে আছি, তো একটা লেগিংস ক্যারি করবো এর সাথে। চলো রেডি হয়ে কথা বলছি।
এই যে বলেছিলাম রেডি হয়ে চলে আসবো, একদম রেডি সেডি হয়ে চলে এসেছি। সাজুগুজু করে নিয়েছি সুন্দর করে। আমি তো শুধু সাজার অকেশান খুঁজি, সুযোগ পেলেই সেজে নিই। সাজুগুজু করে নিয়েছি আর ব্ল্যাকটার সাথে একটু স্মোকি আইস করেছি। কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। আর আরেকটা জিনিস দেখো, রূপও আমার সাথে ম্যাচিং। দেখি বাবা আসো, ব্ল্যাক। এই যে দেখো আমি আর রূপ আজকে ম্যাচিং করে পড়েছি, ব্ল্যাক, তাই না? ভালো লাগছে আমাদেরকে? কমেন্ট করে জানিও। চলো এবার আমরা রেডি হয়ে গেছি, যখন বেরোই। আর রাত্রে ফিরবো নাকি এখনো ঠিক কনফার্ম বলতে পারছি না। যদি দেরি হয়ে যায় তাহলে দিদির বাড়ি চলে যাবো, আর যদি টাইমলি সব মিটে যায় তাহলে বাড়ি চলে আসবো। তার কারণ আজকে দশহারা, কালকে আমাদের ওই থাপন সংক্রান্তি গেছে, আজকে দশহারা। তো আজকেও তো ভাত খাইনি দুপুরবেলা। আর রাত্রে ভাত ভাইয়ের জন্য রান্না করলাম, ভাত করলাম, কিন্তু আমি তো আর খাবো না, চলে যাচ্ছি। তাই কালকে তো ভাত খেতেই হবে। ভাতের ক্রেভিং হচ্ছে। ঠিক আছে চলো বেরোই। তারপর বেরিয়ে পড়লাম। বেরিয়ে সবার প্রথমে গেলাম পুচকুটার জন্য গিফট কিনতে। দেখো কি গিফট নিই। বললাম কসমোবাজার যাব, কিন্তু কসমোবাজার না ঢুকে গেলাম সিটি বাজার মেট্রো। তার কারণ এখানের ছেলেদের কালেকশান আমার খুব ভালো লাগে। রূপের মোটামুটি জামা কাপড় আমি এখান থেকে কিনি। তারপর প্রথমেই ভাবলাম যে গিফটে কী দেবো, জামা কাপড়ই দেওয়া যাক। তার কারণ খেলনা নিয়ে তো ওরা বেশিক্ষণ আর থাকে না, এখন প্রত্যেকটা বাচ্চাই ফোন নিয়ে ব্যস্ত। তাই প্রথমে এলাম, যেই জামাটা পছন্দ করছিলাম ওখান থেকে ওরা একটা একটা করে দেখাচ্ছিল। তারপর এই যে দেখো এই জামাটা আর একটা জিন্সের প্যান্ট পছন্দ। পছন্দ এসেছে রূপ, আর রূপের খেলনা নেবে না, এটা কি কখনো হয়? আর আমি দেখো ফুল সাইজ মিরর দেখে নিজে আর লোভ সামলাতে পারলাম না। তাছাড়া রূপের জন্য ওখান থেকে নিলাম একটা স্লিভলেস গেঞ্জি, আর ওই রূপের হাতে যেই খেলনাটা দেখলে ওই খেলনাটা রূপ নিয়েছিল। তারপর বাইরে বেরিয়েছি। ফুচকা খাবো না এটা কখনো হয়? মেয়েরা জানো তো ফুচকা দেখলে নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না। তাই একটু ফুচকা খেয়ে নিলাম। ততক্ষণে বান্ধবী কিন্তু দুবার ফোন করেই দিয়েছে যে আমি অনেক লেট হয়ে যাচ্ছি। তারপর গিয়ে দেখি কেউই আসেনি, আমি ফার্স্ট। এই যে এখানে দেখো বিশাল মলটা, আমাদের বাগানে বিশালের পাশে ঠিক পেছন দিকে ও একটা এ টাইপের ভাড়া নিয়েছিল, যেখানে বাচ্চাদের নিয়ে ও বার্থডেটা সেলিব্রেট করতে পারবে। ওখানে গিয়ে দেখি অল্প কয়েকজনই এসেছে, সেরাম বেশি কেউ আসেনি। আর আমার বান্ধবী দেখো, হ্যাপি বার্থডে তুমি বলো ভাইয়াকে, দাদাকে। কি লাগছে বাবা। ওই যে বার্থডে বয়ের মা কিন্তু খুব সুন্দর করে সেজেছে। ওকে কেমন লাগছে তোমরা সবাই কিন্তু একটু কমেন্ট করে জানিও। তারপর এক এক করে সব বান্ধবীরাই চলে আসছে। তবে এরা কিন্তু আমার বান্ধবী, কিন্তু সিনিয়র বান্ধবী, এরা প্রত্যেকেই কিন্তু এদের উঁচু ক্লাসের মায়েদের সঙ্গে পড়ে। আমি যেহেতু ওর ছেলের সাথে আমার ছেলে যোগা করে সেই সূত্রে, তাছাড়া স্কুলেও আমরা একসাথে খুব মজা করি। তারপর এখানে কেক কাটিং শুরু হবে, তাই পুচকুটা দাঁড়ালো এবং ওর সব ফ্রেন্ডসদের নিয়ে একসাথে। আর সব কটা পুচকু একসাথে থাকলে তো জানোই কি যেটা হয়, সারাক্ষণ দৌড়াদৌড়ি ছোটাছুটি। দেখো কেউ একটু স্থির নেই এবং সবাই পুরো ঘেমে চান করে গেছে। কেক কাটিংয়ের পর কেক খাওয়া দাওয়ার পর্ব চলছিল। এই যে বার্থডে বয়ের মা সবাইকে কেক খাইয়ে দিল। তারপর আমরা এখানে বান্ধবীরা মিলে দাঁড়িয়ে প্রচুর গল্প আড্ডা দিলাম এবং সাথে ছবি। বান্ধবীরা সবাই একসাথে থাকলে যেটা হয় আর কি।
তারপর তো এরা একটু নাচানাচিও শুরু করেছিল। আমি ছিলাম ওদের ক্যামেরাম্যান। তখন প্রচণ্ড গরম, আমার আর অত এনার্জি ছিল না। তারপর ডিনার টাইম শুরু হয়ে গেছিলো। আর ডিনারের মেনুতে ছিল দেখো ফ্রায়েড রাইস, চিলি চিকেন, আর এইটা দিয়ে তো জমিয়ে আমরা ডিনার সারলাম। আর চাটনিতে আমি যাইনি, আর মিষ্টিতেও আমি যাইনি, শুধু একটা পাঁপড় ভাজা নিয়েছিলাম। আর রূপ তো ঝালের জন্য খুব একটা বেশি খেতেও পারেনি। তবে হ্যাঁ, মেনুগুলো কিন্তু খুব টেস্টি হয়েছিল। আর আমি তাড়াতাড়ি একটু সবার আগে ডিনার করে নিচ্ছিলাম, তার কারণ সবার হাজব্যান্ড গেলেও আমার তো হাজব্যান্ড যায়নি, বিশ্বজিৎ যায়নি, তার জন্য আমি ফিরবো বাপের বাড়িতে। দাদা আমায় আনতে আসবে আমার খাওয়া দাওয়ার পর, আমি যাব দিদির বাড়িতে। তাই আমি ডিনার সেরে দাদাকে ফোন করে দিয়ে দাদার জন্য ওয়েট করছিলাম। সেই ফাঁকে এরা সবাই খেতে বসেছিল, সবার একটু করে ক্লিপসও আমি নিয়ে নিলাম। ওই তো মামা রাইট সাইডে, এই খানা, এই তো। তারপর দাদা এসে গেল, আর এই যে বান্ধবীকে বাই করে আমি চলে এলাম। আর যাওয়ার পথে রূপ একটু বায়না করলো যে ও ফালুদা আইসক্রিম খাবে, এই ফালুদা স্টোরটাকে দেখে। তাই ফালুদা আইসক্রিম আর না নিয়ে আমি নিয়েছিলাম মিল্কশেক সবার জন্য। দিদির বাড়ি গিয়ে সবাই মিলে একসাথে বসে গল্প করছিলাম আর মিল্কশেক খেলাম। তারপর ননি কিন্তু শুয়ে পড়েছিল, কিন্তু ননির শুধু রিয়াকশানটা দেখো, যে দাদা আর মিমিকে দেখেও কতটা খুশি হয়েছে। ও সব সময় খুশি হয় ওর দাদা গেলে, যে ও ওর সাথে সেই ছটপটটা করতে পারবে। আগের ভিডিওতেই তার নমুনা তোমরা দেখেছো, যারা যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে আগের ভিডিওটা কিন্তু চেক করে এসো। এইভাবেই আজকে সারাদিনটা কাটলো। কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে আর কমেন্ট করে আমাকে জানিও। আজকের মতো টাটা বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা। নো নো কি টাটা টাটা। আমি না একটা কানে মুজে শুনি দাদা বলো, বলছে যান আজ।